প্রথমে এঁচোড়গুলো টুকরো করে বড় বড় সাইজের টুকরো করে কেটে নেব। এঁচোড় কাটার সময় অবশ্যই হাতে সর্ষের তেল বা রিফাইন তেল লাগিয়ে নেব। আর যে বটি দিয়ে বা চাকু দিয়ে কাটবো তার মধ্যেও একটু তেল লাগিয়ে নেব। ঠিক যেমনভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেইভাবে এঁচোড়গুলো কেটে নেব। এঁচোড়ের ছিলকাগুলো ভালো করে মোটা করে ছাড়িয়ে নিতে হবে। আর মাঝের যে একটা শক্ত জিনিস আছে সেটাকেও কেটে বাদ দিতে হবে। দিয়ে হলুদ জলে এঁচোড়গুলো ভালো করে চুবিয়ে ধুয়ে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে এঁচোড় দিয়ে দেব এবং তার মধ্যে সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে এঁচোড়গুলো সেদ্ধ করে নেব। এবার এঁচোড়গুলো কড়াইটা আমি ঢেকে দেবো। এঁচোড়গুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে নেব। এদিকে আমি এঁচোড় বানাবার জন্য যা যা মশলা নিয়েছি, এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর আলু বড় ডুমো করে কেটে নিয়েছি। একসঙ্গে যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা রেখেছিলাম সেগুলো আমি একটা বাটিতে জল দিয়ে বয়েল করে নেব। এঁচোড়গুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইটি বসিয়ে দেব। গরম হয়ে গেলে তার মধ্যে 2-3 চামচ মতো সর্ষের তেল দেব। দিয়ে এবার আলাদা করে কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো বেরেস্তা বানাবার জন্য ভেজে নেব। এদিকে আমি যেগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে পেঁয়াজ বেরেস্তাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তেল থেকে ছেঁকে একটা থালায় নামিয়ে নেব। ওই তেলেই আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে আমি নুন ও হলুদ দিয়ে আলুগুলো ঢেকে ঢেকে ভালো করে গ্যাসটা সিমেই থাকবে, এইভাবে ভেজে নেব। এদিকে একটা মিক্সিং জার নিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর বয়েল করে রাখা পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন, আদা সব এগুলো আমি একটা থালায় ছড়িয়ে নিলাম যাতে খুব জলদি ঠান্ডা হয়ে যায়। এবার এই টমেটোর খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। আর বাকি মশলাগুলো আমি মিক্সিং ব্লেন্ডারে দিয়ে দেবো। একবারে পেঁয়াজ বেরেস্তার সাথে একসঙ্গে এই সমস্ত মশলা আমি ব্লেন্ড করে নেব। মশলাগুলো আমি ঘন করে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আলুগুলো ভাজার জন্য মাঝে মাঝে ঢাকা খুলে খুলে নাড়তে হবে, তাহলে ভালো করে সেদ্ধ হবে আর আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কুকস উইথ বিজয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি কাঁঠালগুলো দিয়ে ভেজে নেব। কাঁঠালগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতে আমি তেল দিয়ে দেব। আর এদিকে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো সস, রেড চিলি সস দিয়ে ভালো করে, আর সামান্য চিকেন মশলা, এখানে আমি এভারেস্টের চিকেন মশলা নিয়েছি, তার মধ্যে সামান্য জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে দেবো। এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে। এবার এই কড়াইতে আমি তেল দিয়ে দেব 2 থেকে 3 চামচ। তার তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর গুঁড়ো মশলার ঘন করে পেস্ট তৈরি করে রাখা পেস্টটা আমি কড়াইতে দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যেই মিক্সিটাতে আমি মশলা বেটেছিলাম সেই মিক্সিটাতে একটু জল দিয়ে মশলা ধোয়া জলটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। মশলাটা কষে গেলে তার মধ্যে ভেজে রাখা এঁচোড় ও আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন এঁচোড় আর আলু ভালো করে মশলার সঙ্গে মিশে গেছে আর এটা ভালো করে খুব সুন্দরভাবে কষে গেছে। এবার এতে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন ও আদার সেদ্ধ করে যে জলটা বাকি ছিল বাটিতে, সেই স্টকটা আমি এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি গরম জল দিয়ে ভালো করে গ্রেভি বানাবার জন্য পরিমাণ মতো গরম জল ঢেলে দিয়েছি। আরও কিছুটা জল আমি এতে দিয়ে দিলাম। এবারে আমি স্বাদ মতো নুন আর চিনি যোগ করে দিলাম। এবার এটা আমি ঢেকে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে গেছে। এবারে ওপর থেকে আমি গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে ভালো করে মিক্স করে নেব। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর এই রান্নাটা বাড়িতে বানাবার জন্য অনুরোধ রইল। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এঁচোড়ের তরকারি। থ্যাংক ইউ।